বন্ধুরা, বর্তমানে তোমরা আমাকে কমেন্টে এই সময় অনেকেই বলছো যে তোমাদের কাছে এমন কিছু লেবু গাছ আছে যে সমস্ত লেবু গাছের বয়স 4 থেকে 5 বছর হয়ে যাওয়ার পরেও সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা কিছুতেই ফুল এবং ফলকে আনতে পারছো না। এবং এর পাশাপাশি আবার তোমরা অনেকে বলছো যে তোমাদের কিছু লেবু গাছের মধ্যে শীতকালে ফুল আসার সত্ত্বেও সেই ফুল থেকে গুটি সেট হওয়ার আগেই সমস্ত ফুল গাছ থেকে ঝরে পড়ে গেছে, তারপর থেকে গাছে আর তোমাদের ফুল আসতে চাইছে না। এই সমস্ত সমস্যাকে দেখে তোমরা মূলত এই সময় আমার কাছে দুটি বিষয়কে জানতে চাইছো। তোমরা জানতে চাইছো লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো ঝরে পড়ার পেছনে কোন কোন কারণ আছে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা ফুল এবং ফলকে আনতে পারোনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনার জন্য কোন কোন কাজগুলোকে তোমাদের করতে হবে। শীতকালের পাশাপাশি বর্ষাকালও যেহেতু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার খুব ভালো একটা সময়, তাই বর্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লেবু গাছের মধ্যে আমরা যদি এই জিনিসটাকে সঠিক মাত্রায় সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের লেবু গাছগুলোর মধ্যে যেমন আবার পুনরায় ফুল আসতে শুরু করবে, তেমন কিন্তু সেই ফুল থেকে আমরা এই রকম কিন্তু ফলকেও পেতে পারবো। তো কি সেই পরিচর্যাগুলি যা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার আগের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করতে হবে, এবং কি এই খাবার যা প্রয়োগে আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গুটি ঝরা এবং ফুল ঝরা বন্ধ হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই মুহূর্তে আমার যে লেবু গাছটাকে তোমরা দেখছো, এই লেবু গাছটা কিন্তু আমার একটা পাতি লেবু গাছ। আর এই গাছের মধ্যে যেমন আমার সঠিক সময় ফুল এসেছিল, তেমন কিন্তু সেই ফুল থেকে আমার কিন্তু লেবুও গাছের মধ্যে কিন্তু ধরতে শুরু করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দৃশ্য কিন্তু লেবু গাছের মধ্যে দেখা যায় না। বছরের পর বছর কেটে যায়, গাছের মধ্যে ফুল আসে, কিন্তু সেই ফুল থেকে কখনোই কিন্তু আমরা লেবুকে পেতে পারি না। তো বন্ধুরা, এবার প্রথম প্রশ্ন হলো যে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো থেকে গুটি সেট হওয়ার আগেই কেন সেই ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে যায়, বা কিভাবে সেই ফুলগুলোকে আমরা ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে পারবো। বন্ধুরা, লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুল থেকে এই রকম গুটি বা লেবু সেট হওয়ার আগেই সেই ফুলগুলো ঝরে পড়ার প্রথম কারণ হলো গাছের মধ্যে ফুল আসার পর গাছের মধ্যে সঠিকভাবে রোদ না লাগা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের ফুল থেকে ফলে পরিণত করার জন্য গাছকে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি খরচ করতে হয়, এবং সেই এনার্জি গাছ পায় সূর্যের আলো থেকে। তো ফুল আসার পর যদি আমরা গাছগুলোকে সঠিকভাবে রোদ না লাগাই, তাহলে কিন্তু গাছের ফুলগুলো কখনোই কিন্তু এই রকম গুটি বা লেবুতে পরিণত হবে না। তার আগেই গাছ থেকে কিন্তু সেই ফুলগুলো ঝরে পড়তে আরম্ভ করবে। তাই আমাদের যেটা করতে হবে, ফুল আসার পর থেকে আমাদের লেবু গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে। যে 2 নম্বর কারণের জন্য আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো গুটিতে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে যায়, সেটা হলো গাছের মাটিতে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। তো লেবু গাছের মধ্যে ফুল আসার পর লেবু গাছের মাটির মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি, বা গাছের মাটির মধ্যে কম জল প্রয়োগ করার ফলে গাছের মাটি যদি শুকিয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের লেবু গাছের ফুলগুলো গুটি বা লেবুতে পরিণত হওয়ার আগেই গাছ থেকে কিন্তু ঝরে পড়ে যেতে আরম্ভ করে। তো তাই আমাদের যেটা করতে হবে, লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমাদের লেবু গাছের মাটিকে সব সময় কিন্তু একটু ময়েশ্চার ভাব রাখতে হবে। এরপর যে 3 নম্বর কারণের জন্য আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর এই রকম গুটি সেট হওয়ার আগেই সেই ফুলগুলো ঝরে পড়ে যায়, সেটা হলো আমাদের লেবু গাছের স্থান বারবার পরিবর্তন করা।
তো বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে লেবু গাছ কিন্তু আমাদের খুবই একটি সেনসিটিভ গাছ, এবং এই গাছ বারবার নিজের স্থান পরিবর্তন করাকে কিন্তু একেবারেই পছন্দ করে না। যখনই আমরা ফুল আসার পর লেবু গাছের স্থানকে ঘন ঘন চেঞ্জ করতে থাকি, তখনই কিন্তু লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়ার সমস্যাকে আমরা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে পারি। তো এর থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লেবু গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে গাছগুলোকে যাতে বারবার স্থান পরিবর্তন না করতে হয়। যে 4 নম্বর ভুলের কারণে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো এইরকম লেবুতে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায়, সেটা হচ্ছে ফুল আসার পর ঘন ঘন গাছের মাটিকে খোসা। তাই আমরা যেটা করব, লেবু গাছের মধ্যে যখন দেখব আমাদের ফুল এসে গেছে, তখন কিন্তু আমরা গাছের মাটিকে ঘন ঘন কিন্তু কখনোই খুঁজবো না। যে 5 নম্বর কারণের ফলে আমাদের লেবু গাছের ফুলগুলিকে লেবু গাছ নিজেই গাছ থেকে ঝরিয়ে দিতে থাকে, সেটা হলো গাছের মধ্যে ফুল আসার পর গাছের মধ্যে রাসায়নিক সারকে স্প্রে করা বা গাছের মধ্যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে স্প্রে করা। তো আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর রাসায়নিক সার বা কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে গাছের পাতার মধ্যে স্প্রে করি, তাহলেও কিন্তু গাছের মধ্যে ফুল ঝরে পড়তে আরম্ভ করে। কারণ এই রাসায়নিক সার, কীটনাশক বা ফাঙ্গিসাইডের তীব্রতা গাছের পাতা এবং ফুল কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব, গাছের মধ্যে যখন দেখব আমাদের ফুল চলে এসেছে, তখন থেকে কিন্তু গাছের মধ্যে আমরা কোনো ধরনের রাসায়নিক জিনিস, কীটনাশক বা ফাঙ্গিসাইড জাতীয় কোনো কিন্তু সারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব না। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে গাছের মধ্যে প্রয়োগ করার পাশাপাশি যে 6 নম্বর কারণটা আছে লেবু গাছের মধ্যে ফুল ঝরে যাওয়ার পেছনে, সেটা হলো লেবু গাছের ফুলগুলিতে সঠিকভাবে পরাগায়ন না হওয়া। তো আমাদের যেটা করতে হবে, আমাদের লেবু গাছের মধ্যে যখন ফুল আসবে, সেই ফুলগুলো যাতে সঠিকভাবে পরাগায়ন হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের করে দিতে হবে। তার জন্যে আমাদের যেটা করতে হবে, লেবু গাছের মধ্যে যখন ফুলগুলো ফুটে যাবে, তখন লেবু গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে আমাদের অন্যান্য ফুল গাছ থাকবে, এবং সেই ফুল গাছের কাছে যদি আমরা লেবু গাছগুলোকে রাখি, তাহলে কিন্তু মৌমাছি বা প্রজাপতি দ্বারা গাছের ফুলের কিন্তু পরাগায়নটা সঠিকভাবে হবে, এবং তার ফলে লেবু গাছের প্রত্যেকটা ফুল থেকে আমরা কিন্তু এই ধরনের লেবুকেও পেতে পারবো। এরপর যে 7 নম্বর কারণের জন্য আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো এই রকম গুটি বা লেবুতে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে যায়, সেটা হলো গাছ দুর্বল থাকা। তো বন্ধুরা, একটা গাছকে ফুল আসার পর সেই ফুল থেকে গুটিতে পরিণত করার জন্য বা সেই ফুলগুলোকে গাছকে ফলে পরিণত করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয়, এবং সেই এনার্জি যেমন গাছ পায় সূর্যের আলো থেকে, তেমন কিন্তু সেই এনার্জির বেশিরভাগ অংশই আসে খাবার থেকে। তো আমরা যদি সঠিক সময় সঠিক খাবারকেও আমাদের লেবু গাছের মধ্যে না প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে, এবং আমরা সকলেই জানি একটা দুর্বল গাছের মধ্যে কখনোই কিন্তু সঠিকভাবে ফুল এবং ফল কিন্তু আসতে চায় না। তাই আমাদের যেটা করতে হবে, লেবু গাছের মধ্যে ফুল আসার আগের মুহূর্ত থেকে শুরু করে ফুল থেকে এই রকম ফলে পরিণত হওয়া পর্যন্ত সঠিক খাবারকে সঠিক মাত্রায় কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব লেবু গাছের মধ্যে ফুল আসার পর, সেই নিয়ে কিন্তু আমি পরক্ষণে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু এর পাশাপাশি এবার যে 2 নম্বর প্রশ্নটা তোমরা সকলেই আমাকে করছো, যে নানান রকম পরিচর্যা করার পরেও যখন লেবু গাছের মধ্যে ফুল আসছে না, তো এই সময় লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য কোন কোন কাজগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। যে সমস্ত লেবু গাছের বয়স 4 থেকে 5 বছর হয়ে যাওয়া সত্ত্বেও লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা ফুল এবং ফলকে লক্ষ্য
করতে পারছো না, বা যে সমস্ত লেবু গাছগুলোর মধ্যে শীতকালে ফুল আসার পর সেই ফুলগুলো ঝরে পড়ে গেছে এবং তারপর থেকে গাছের মধ্যে ফুল আসছে না, সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য তোমাদের এই সময় যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো লেবু গাছগুলোকে তোমাদের প্রথমে এমন একটা স্থানের মধ্যে এনে ছাদ বাগানে রাখতে হবে যে স্থানটার মধ্যে রোদের তীব্রতা গাছের মধ্যে না পড়তে পারে। এর সাথে সাথে যে 2 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো লেবু গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু তোমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। মানে এই সময় তোমাদের লেবু গাছের মাটিকে কিন্তু শুকিয়ে ফেলা চলবে না, গাছের মাটির মধ্যে যাতে ময়েশ্চার ভাব থাকে সেটা কিন্তু তোমাদের এই সময় সকলকে মেনটেন করতে হবে। যে সমস্ত লেবু গাছের মধ্যে আমরা এই সময় ফুলকে আনতে চাইছি সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের এরপর যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছের মাটিকে আমাদের কিন্তু এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের মাটিতে এই ধরনের আগাছা বা ঘাস কিন্তু জন্মাতে দিলে চলবে না এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 5 থেকে 6 দিন অন্তর অন্তর গাছের মাটিটাকে খুশে এই রকম কিন্তু তোমাদের একটু ভুরভুরে রাখতে হবে। এবং এই মাটি খুশে নেওয়ার পর যে 5 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো লেবু গাছের মধ্যে ফুল আসার আগের মুহূর্ত থেকে শুরু করে গুটি এবং ফলে পরিণত হওয়ার আগে পর্যন্ত তোমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। এখন থেকে শুরু করে আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং গুটি সেট হওয়া আগে পর্যন্ত আমাদের লেবু গাছের মধ্যে যে খাবারটাকে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো হলুদ, এবং এই হলুদকে আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার আগের মুহূর্ত থেকে প্রয়োগ করি তাহলে মাটির মধ্যে যেমন ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে এই হলুদ দূর করবে, তেমন কিন্তু গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু সৃষ্টি করবে এবং তার ফলে গাছ কিন্তু সহজেই মাটি থেকে খাবার এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌল কিন্তু ইনটেক করতে পারবে এবং গাছের শিকড়ও কিন্তু এই সময় সুস্থ থাকবে। তো বন্ধুরা এই হলুদকে আমরা যেটা করব, আমরা বড় টবের জন্য 1 চামচ এবং ছোট টবের জন্য কিন্তু 1/2 চামচ করে আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করব। এবং এই হলুদকে ব্যবহার করার পর আমাদের যে 2 নম্বর খাবারটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এটা হলো ছাতু, এবং এই ছাতু কিন্তু আমাদের গাছের জন্য বিভিন্ন ধরনের খনিজ উপাদান এবং প্রচুর পরিমাণে ভিটামিনের কিন্তু বিরাট বড় উৎস। এবং এই ছাতুকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু এই ছাতু দ্বারা আমরা পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ফাইবার এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌলের যোগান আমরা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে দিতে পারবো, যা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য বিশেষ একটা ভূমিকা গ্রহণ করে। তো আমরা যেটা করব, আমরা এই জিনিসটাকে কিন্তু বড় টবের জন্য 1 চামচ প্রয়োগ করব এবং ছোট টবের জন্য কিন্তু আমরা 1/2 চামচ করে প্রয়োগ করব প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। তো এই দুটি উপকরণকে প্রয়োগ করার পর আমরা কিন্তু সুন্দরভাবে এই দুটি উপকরণকে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর এই ছাতু গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে মাটিকেও কিন্তু হালকা এবং ভুরভুরে রাখতে কিন্তু সাহায্য করে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাতুকে এখানে প্রয়োগ করে দিলাম এবং এই দুটি জিনিসকে প্রয়োগ করার পর আমাদের সর্বশেষ যে জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই তরল খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল। তো আমি এখানে যেটা করেছি, আমি কিন্তু 500 ml জলের মধ্যে আমি 1 বাটি পেঁয়াজের খোসা এবং 4টে কলার খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা, এবং 24 ঘন্টা পর এই লালচে রঙের লিকুইড তরল দ্রবণটা কিন্তু আমি পেয়ে গেছি। এবং এই তরল দ্রবণটাকে আমরা এরপর যেটা করব গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো শুরুতেই আমাদের 1 লিটার কিন্তু প্লেন জল নিতে হবে এবং প্লেন জলের সঙ্গে এই যে লিকুইড তরলটা আমি তৈরি করেছি এই লিকুইড তরলটাকে কিন্তু ভালো করে ছেঁকে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে।
তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা দিয়ে তৈরি করা দ্রবণটা আমি কিন্তু এখানে মিশিয়ে দিলাম এবং এই যে লিকুইড তরলটা তৈরি হলো, আমরা এই তরল দ্রবণটাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 250 থেকে 300 ml করে আমাদের বড় টবের মধ্যে এবং 200 ml করে আমাদের ছোট টবের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো। মানে হলুদ আর ছাতুকে যেমন আমরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করছি, তেমন এই তরল দ্রবণটাকে কিন্তু আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ফুল না আসা গাছের মধ্যে যতক্ষণ না ফুল এবং ফল আসবে ততক্ষণ কিন্তু প্রয়োগ করে যেতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।